ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তো আল্লাহ তাআলা তোমাদের মুক্তির পথ উদ্ভাবন করে দেবেন, মুক্তির পথ তিনি বের করে দিবেন। যে তোমাদের যে ভয়, বিপদ, শঙ্কা, তোমাদের যেগুলি আছে, তোমরা আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ মুক্ত করে দিবেন। এটা তো আল্লাহ করেছেন। মুসলমানদেরকে আল্লাহ হিজরত করার সুযোগ দিয়েছেন, বিভিন্ন যুদ্ধে তাদেরকে সাহায্য করেছেন। বদর, উহুদ, খন্দক সব জায়গাতেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছেন। এটা আল্লাহ সাহায্য না থাকলে মুসলমানরা কোনোদিনই এই দুর্বলতা, তাদের সংখ্যায় দুর্বল, অস্ত্রে দুর্বল, সব কিছু অর্থে দুর্বল, এরপরও তারা যে বিশাল একটা শক্তিশালী জাতির বিরুদ্ধে তারা জয়যুক্ত হয়েছে, এটা আল্লাহর সাহায্যের কারণেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের মুক্তির পথ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। ওই ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে আরও ক্ষমা করবেন, ছোটোগুলো মাফ করবেন, অন্য গুনাহও আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ তাআলা বড় কৃপাশীল, বড় অনুগ্রহের মালিক। আল্লাহ তাআলা এগুলি করবেন। তো আল্লাহ তাআলাকে ভয় করলে, তাকে অবলম্বন করলে অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ, সব ধরনের অপরাধ, ছোট বড় গুনাহ আল্লাহ তাআলা সবই ক্ষমা করে দিবেন। আল্লাহ অতীতের গুনাহ যদি সগীরা হয় সেটা তো নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে, আর যদি কোনো কবিরা গুনাহ হয়, বড় ধরনের পাপ, সেটার জন্য তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন এবং অতীতের গুনাহ মাফ করবেন। আর সেখানে আমলনামা যে শূন্য হবে, সেখানে আল্লাহ তাআলা নেক আমল দ্বারা সে আমলনামাকে পূর্ণ করে দেবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণীয় ঘটনা, যখন কাফেররা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কী করেছিল? লিয়ুসবিতুকা, যে আপনাকে তারা বন্দি করে রাখবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে তারা হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে তারা দেশান্তর করবে। ওয়ায়ামকুরুনা, তারা ষড়যন্ত্র করেছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাআলা তার ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম ষড়যন্ত্রকারী, উত্তম কৌশল অবলম্বনকারী। এ আয়াতের একটু বিস্তারিত আলোচনা আছে। নবুয়তের 13 বছরে আল্লাহ রাসূল মক্কা ছিলেন। তো আকাবার তৃতীয় সন্ধি সমাপ্ত হওয়ার পরে, আকাবার তৃতীয় সন্ধি সম্পন্নের পরে আল্লাহ রাসূল মদিনাবাসীদের সাথে আবদ্ধ হলেন চুক্তিতে, তাদের সাথে মানে সন্ধিতে তিনি তাদের সাথে একমত হলেন যে আল্লাহ রাসূল হিজরত করবেন এবং সাহাবীরাও আস্তে আস্তে মদিনায় হিজরত করবেন। এই আকাবার তৃতীয় সন্ধিতে এটা চূড়ান্ত হয়েছিল। হজের মৌসুমে মদিনা থেকে 50 জন পুরুষ, 2 জন মহিলা, 52 জন লোক তারা আসছিল এবং আকাবা নামক সুড়ঙ্গ পথে আল্লাহ রাসূল তাদের সাথে সন্ধি চুক্তি সমাপ্ত করেছিল। আল্লাহ রাসূল মদিনা হিজরত করবেন। এরপরে ধীরে ধীরে আল্লাহ রাসূল প্রথম সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমরা আস্তে আস্তে মদিনার দিকে যেতে থাকো। অধিকাংশ লোক মদিনায় চলে গেলেন। মক্কা শহরটা ফাঁকা হয়ে গেল এবং কাফেররা খুব অস্থির হয়ে গেল যে আমাদের শহরের লোকগুলি চলে যাচ্ছে। তখন ওরা একত্রিত হলো যে এমতো অবস্থা আমরা কী করবো, যে আমাদের উপরে তো মহাবিপদ, যে আমাদের লোকগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে, শহর ফাঁকা হয়ে যাচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য বসবাস কী হবে আমাদের। তখন ওরা দারুণ নদয় একটা পরামর্শ সবাই বসলো। এই সবাই তারা কি সিদ্ধান্ত করেছিল, আল্লাহ তাআলা এই আয়াতে সেই বিষয়টা মানে এখানে আল্লাহ তাআলা সেই কথাটা উল্লেখ করেছেন আয়াতে। এখানে আল্লাহ বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের উত্তম জবাব দানকারী। সূরা যুখরুফে আল্লাহ তাআলা বলছেন আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তারা একটা বিষয় সিদ্ধান্ত নিয়েছে তো আমিও সিদ্ধান্ত নিয়েছি। তো ওরা সিদ্ধান্তটা কী নিয়েছিল? ওরা দারুণ উদয় সব নেতারা একত্রিত হলো। এখন বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী সিদ্ধান্ত নেব। তো দারুণ উদয় যখন ওরা সবাই বসলো, তখন ইবলিস শয়তান ও এক বৃদ্ধের পোশাক পরে ওই মজলিসের ওখানে হাজির হলো। হাজির হয়ে তাদের সাথে যখন দেখা করলো, তো সবাই দেখে যে অচেনা এক বৃদ্ধ মানুষ, অনেক বয়স্ক মনে হয়,
তো ভাই আপনি কে, কোথা থেকে আসেন? যে আমার বাড়ি নজদে, মানে এত দূর যেখানে কেউ চিনবে না। তো আমি এখান থেকে যাচ্ছিলাম, তো আমি শুনলাম যে আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শে বসছেন, তো এই জন্য চিন্তা করলাম যে আমিও একটু আপনাদের সাথে বসি, যদি আপনাদের সাথে আমি দুটা কথা একমত হতে পারি বা পরামর্শ দিতে পারি বা আপনাদের থেকে আমি শুনতে পারি, তো এই জন্য আমি আপনাদের এখানে হাজির হলাম। তো সবাই বলে যে বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তো সে বসুক, কিন্তু এ ছিল শয়তান, মানুষের বেশ ধরে সে ওখানে বসছিল। তো এখন এখানে সব নেতারা মানে আবু জাহেল, আবু সুফিয়ান, আবুল বক্তারি, তারপরে উতবা, সাহেবা, মুনাব্বা, নাবিয়া, এভাবে নজর ইবনে হারেস, সব নেতারা সেখানে একত্রিত হয়েছে। এখন কি করা হবে? আবুল বক্তারি বলল যে মোহাম্মদ সাল্লামকে একটা ঘরে আবদ্ধ রাখা হোক, যেরকম আরবের বহু কবিদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে এবং ওখানে তাদের মৃত্যু হয়েছে। সেই ঘরে শুধু একটা জানালা থাকবে যেখান থেকে তাকে খাদ্য সরবরাহ করা হবে, ওই ঘরের মধ্যে আবদ্ধ থাকবে এবং ওখানে তার মৃত্যু হবে, এভাবে তাকে আবদ্ধ করে রাখা হোক। এই কথা বলার পরে ওই ইবলিস শয়তান সে বলল যে দেখেন, আপনাদের এই প্রস্তাবটায় আমি একমত হব না। তার কারণ আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সমর্থক আছে, তার সমর্থকরা একত্রিত হয়ে তাকে এখান থেকে মুক্ত করে নেবে, তো আপনারা তাকে রাখতে পারবেন না। এই প্রস্তাবটা আমি পছন্দ করলাম না। এরপরে দ্বিতীয় নেতা দাঁড়ালো হেশাম ইবনে আমর, বনি আমর ইবনে লুয়াইর গোত্রের লোক। সে বলল যে আমি মনে করি যে তাকে একটা ঘোড়া বা উটে সওয়ার করে দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হোক, সে আমাদের দেশে থাকতে পারবে না, তাকে দেশান্তর করা হোক, যে কোনো একটা দেশে সে চলে যাক, যেখানে ইচ্ছা সেখানে থাকুক, আমাদের দেশে সে থাকতে পারবে না। তো ইবলিস শয়তান বলছে না, এটাও আমার কাছে পছন্দনীয় না। আপনারা জানেন যে কত মিষ্টি ভাষী তিনি, সুভাষী তিনি, সুবচনী সুভাষী তিনি, তার কথা এত সুন্দর যে মানুষেরা তার কথা আকৃষ্ট হয়। তাকে আপনারা যেখানে নির্বাসন দেবেন সেখানেও সে লোকজনদেরকে বুঝিয়ে শুনে আপনাদের বিরুদ্ধে একটা শক্তি সঞ্চয় করবে এবং আপনাদের বিরুদ্ধে সে লড়াই করতে সক্ষম হবে। কাজে আপনারা তাকে এক্সাইল করবেন বা দেশান্তর করবেন, এ ব্যাপারে আমি একমত নই। শয়তান এটাও প্রত্যাখ্যান করল। এরপরে আবু জাহেল ইবনে হেশাম, ইনি বললেন যে আমার কথা তোমরা শোনো। কি? যে আমার কথা হলো যে আমরা কুরাইশের যতগুলো ফ্যামিলি আছি, পরিবার আছি, প্রত্যেক পরিবার থেকে এক যুবক খোলা তলোয়ার নিয়ে বের হবে এবং একসঙ্গে হামলা করে মোহাম্মদ সাল্লামকে হত্যা করবে সবাই মিলে। তাহলে মোহাম্মদ সাল্লামের খুনের দায় সমস্ত কুরাইশ পরিবারদের উপরে আসবে। তখন এই সমস্ত কুরাইশ পরিবারদের বিরুদ্ধে মোহাম্মদ সাল্লামের আত্মীয় স্বজন, তারা বনি হাশেম, বনি মুত্তালিব, তারা আমাদের বিরুদ্ধে, এতগুলি কুরাইশদের বিরুদ্ধে সে লড়াই করতে পারবে না। শেষ পর্যন্ত তারা রক্তের মূল্য, ব্লাড মানি নিবে, আমরা তাকে 100 উট দিয়া আমরা এই যুদ্ধ থেকে আমরা অব্যাহতি পেয়ে যাব। এই কথা যখন বলল তখন ওই শয়তান ইবলিস, এইটা হচ্ছে কথার মতো কথা, এই কথাটা ঠিক, এই কথাটাকে আমি সমর্থন করি। এই আবু জাহেলের কথাই সিদ্ধান্ত হলো দারুণোদয় যে কুরাইশের, মানে আল্লাহ রসুল, বনি হাশেম, বনি মুত্তালিব, এই হাশেম মুত্তালিব দুই ভাই, এরা একই পরিবার, এরা ছাড়া আর সব আল্লাহ রসুলের বিপক্ষে। তখন শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হলো যে বনি হাশেম, বনি মুত্তালিব তো মোহাম্মদ সাল্লামের সমর্থক, এছাড়া আমরা সবাই একত্রিত হয়ে প্রত্যেক ঘর থেকে এক একজন যুবক উলঙ্গ তলোয়ার নিয়ে থাকবে। মোহাম্মদ সাল্লামকে আজ রাত্রে মানে তারা বাড়িতে আটকে রাখবে এবং সকালবেলা তাকে হত্যা করবে। এই সিদ্ধান্ত নিয়ে যখন ওরা বের হয়ে গেল, শয়তান সমর্থন করলো। সাথে সাথে জিবরিল আমিন আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাত্রে আপনি আপনার বিছনায় ঘুমাবেন না। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লিখে দেন, এবং আজ রাত্রে আপনি আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করেন। এইভাবে জিবরিল আমিন এসে খবর দিল। আল্লাহ রসুল দ্বিপ্রহরে আবু বকর সিদ্দিকের কাছে তার বাড়িতে গেলেন এবং ডেকে তাকে খবর বললেন। আল্লাহ রসুল বলেন যে ঘরে কেউ আছে? তখন আপনার স্ত্রী ছাড়া আর কেউ নাই। তখন সেখানে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ আদেশ দিয়েছেন আজ রাত্রে আমাকে হিজরত করার জন্য। তো আবু বকর সিদ্দিক হিজরতের জন্য আগেই প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সে আব্দুল্লাহ ইবনে আরিকাত নামক এক যুবক, তখনও সে ইসলাম গ্রহণ করে নাই, তার দায়িত্বে 2টা উট রেখেছিলেন, খুব ভালো উট, যে হিজরতের জন্য ব্যবহার করা হবে। এবং আব্দুল্লাহ ইবনে আরিকাতকে অর্থের বিনিময়ে তাকে ঠিক করা হয়েছিল যে সে নূতন পথ ধরে মোহাম্মদ সাল্লামকে আর আমাদেরকে মদিনার পথে নিয়ে যাবেন। তো এভাবেই প্রস্তুতি আগেই ছিল, সেই প্রস্তুতি অনুযায়ী এই কাজগুলা সবই সম্পন্ন হয়েছিল। তো এখানে
আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু বললেন যে তুমি আমার বিছানায় শুয়ে থাকো এবং আমার চাদর তুমি মুড়ি দিয়ে থাকো, এবং আল্লাহ রাসূল বলেন যে আমি আশা করি ইনশাআল্লাহ যে তোমার অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় এই চাদরের ভিতরে প্রবেশ করবে না, এই চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো। যেহেতু আল্লাহ রাসূলের বাড়িতে অনেক আমানতের মাল ছিল, সেগুলি তাদেরকে মালিককে ফেরত দিতে হবে, এই জন্য আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়ে রেখে তিনি ওই রাত্রে হিজরত করেছিলেন। সমস্ত লোকগুলোই আল্লাহ রসুলের বাড়িকে ঘিরে রেখেছিল, কিন্তু আল্লাহ রসুল এক মুষ্টি বালু হাতে নিলেন, হাতে নিয়ে সেই বালুর উপরে ইয়াসিন সূরার আয়াতটা পাঠ করেছিলেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াত পড়ে বালুতে ফুঁক দিয়ে আল্লাহ রসুল সেই বালু নিক্ষেপ করেছিলেন। সমস্ত কাফেরদের চোখে সেই বালু ঢুকে গিয়েছিল, তারা চক্ষু পরিষ্কার করতেছিল। এমন অবস্থায় আল্লাহ রসুল সে ঘর থেকে বের হয়ে চলে গেলেন আবু বকর সিদ্দিকের গৃহে, এবং সেখান থেকে আল্লাহ রসুল গারে সাওরে অবস্থান নিয়েছিলেন, এবং গারে সাওরে আল্লাহ রসুল 3 দিন অবস্থান করার পরে সেখান থেকে আল্লাহ রসুল নূতন পথ ধরে তিনি মদিনায় হিজরত করেছিলেন। তো এখানে এই ঘটনার প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত আল্লাহ তাআলা করেছেন যে কাফেররা যখন ষড়যন্ত্র করেছিল যে আপনাকে তারা বন্দি করে রাখবে অথবা হত্যা করবে অথবা আপনাকে তারা নির্বাসন দিবে, তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ বলেছেন আল্লাহ উত্তম ষড়যন্ত্রকারী, আল্লাহ তাআলা ষড়যন্ত্রের উত্তম জবাবদাতা। এ কথাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছিলেন আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। তারা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি যে কে পারে দেখো। তা আল্লাহ তাআলা তার রসুলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সালামতে মদিনায় যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিলেন। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুল এ দুজন একটা উঠেছিলেন, আর আবু বকর সিদ্দিক এক গোলাম আমের ইবনে ফাহিরা আর আব্দুল্লাহ ইবনে আরিকাত তারা অপর একটা উঠে সওয়ার ছিলেন। এই 4 জন লোক এভাবে 2টে উঠে সওয়ার হয়ে তারা লোহিত সাগরের পথ ধরে নূতন পথ ধরে তারা মদিনার দিকে অগ্রসর হচ্ছিলেন। এবং জোহফা নামে জায়গায় পৌঁছার পরে আল্লাহ রসুল নিয়মিত রাস্তায় তিনি মদিনার দিকে যাচ্ছিলেন, এবং জোহফা নামে জায়গায় যাওয়ার পরে আল্লাহ রসুল চিনতে পারছিলেন যে এটা মক্কা মদিনার রাস্তা। যেহেতু আল্লাহ রসুল বহুবার মক্কা থেকে মদিনার ওই পথ হয়ে তিনি সিরিয়ায় ব্যবসায় গেছেন, এই জন্য জোহফা এটা শামবাসীদের মিকাত, এই জায়গাটা পরিচিত জায়গা। এখানে গিয়ে আল্লাহ রসুল নিয়মিত পথে মদিনার দিকে অগ্রসর হয়েছেন, এবং এইখানে বসে আল্লাহ রসুল কেঁদেছিলেন যে আল্লাহ আমি আমার মাতৃভূমি ত্যাগ করে আমি আজকে কোথায় যাচ্ছি, এই হচ্ছে আমার মাতৃভূমির রাস্তা, এই পথে মানুষ মক্কায় যায়। তো এইটা রাস্তা দেখে আল্লাহ রসুল কেঁদেছিলেন। তো ওখানে তাফসীরকাররা বলেছেন যে আল্লাহ রসুল কাদার পরে ওখানে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সাথে সাথে আল্লাহ তাআলা তার রাসূলকে আয়াত নাযিল করলেন যে আল্লাহ আপনার উপরে কোরআন প্রচার ফরজ করে দিয়েছেন, অবশ্যই সেই আল্লাহ আপনাকে আপনার মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। অর্থাৎ ওই জোহফা নামে জায়গাতেই আল্লাহ তাআলা তার রাসূলকে মক্কা বিজয়ের ভবিষ্যৎবাণী সুসংবাদ আল্লাহ জানিয়ে দিলেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, যে আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন ফরজ করে দিয়েছে, কোরআনের প্রচারের কারণে আপনি আজকে শত্রু হয়েছেন। আপনাকে ওরা সাদেক আলামিন বলে, আগেও বলতো এখনও বিশ্বাস করে, কিন্তু শত্রু হচ্ছে ওদের কোরআন। কাজে এই যে কোরআনের কারণে, যে কোরআন আপনার উপরে প্রচার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, যে কোরআনের কারণে আজকে আপনি গৃহত্যাগী হলেন, আপনি আজকে এক্সাইলড হলেন, আপনি নির্বাসিত হলেন, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা আপনার মাতৃভূমিতে আল্লাহ তাআলা ফিরিয়ে আনবেন। লারাদ্দুকা ইলা মাআদ, এই কথাগুলি আল্লাহ তাআলা এখানে বলছেন। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু, যখন তাদের উপরে আল্লাহর আয়াত কোরআন পাঠ করা হয়, ক্বালু তখন তারা বলে কদ সামি'না, আমরা শুনলাম, ওয়ালাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, আমরা ইচ্ছা করলে আমরা এরকম বলতে পারি। এই কথাগুলো বলছিল নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাচীন আদ সামুদ নুহু এদের কাহিনী বলে, আমি ওরকম প্রাচীন রাজা বাদশাদের কাহিনী বলতে পারি, ওরকম বই পুস্তক আমার কাছেও আছে। ইন হাযা ইল্লা সাতিরুল্লাহ বলেন, নজর ইবনে হারেস বলছিল যে পূর্ববর্তীদের ইতিহাস ছাড়া এগুলি আর কিছু না, এটা পূর্ববর্তী ইতিহাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এগুলো আর কিছু না, এগুলো আমিও বলতে পারি। ওয়াজকাল আল্লাহুম্মা, এই নজর ইবনে হারেসের বাকি বক্তব্য, তারা বলেছিল আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযুল হক্কু মিন ইনদিকা, এই কোরআন যদি আপনার পক্ষ থেকে সত্য হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আপনি আকাশ থেকে পাথর বর্ষণ করান। কত বড় বেয়াদব, এই কথা বলে না যে কোরআন যদি সত্য হয় তা আমাদেরকে হেদায়েত দান করে। এটা না হয়ে বলল কি
হে আল্লাহ, এই কোরআন যদি সত্য হয় তা আমাদের উপরে আকাশ থেকে আপনি পাথরের বৃষ্টি বর্ষান, আবেতে নেবে আযাবিন আলিম, অথবা আপনি আমাদেরকে কোনো বেদনাদায়ক শাস্তি আপনি আমাদেরকে দান করেন, আমাদের উপরে চাপিয়ে দেন। এভাবে নজর ইবনে হারেস বলছিল। এবং এই নজর ইবনে হারেসকে বদরের দিন সে বন্দী হয়েছিল এবং সাফরা নামক উপত্যকায় তাকে হত্যা করা হয়েছিল। বদরের বন্দীদের মধ্যে থেকে দুইটা লোককে হত্যার আদেশ দেওয়া হয়েছিল। এক হচ্ছে এই নজর ইবনে হারেস, আর একজন হচ্ছে উতবা বিন আবি মুঈত। দুটা লোকই আল্লাহ রাসূলের বহুত পরম শত্রু ছিল। অমা কানাল্লাহু আযাবু আনতা ফিহিম, এখন ওরা বলছে যে কোরআন সত্য হলে আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হোক। আল্লাহ জবাব দিলেন যে হে রসুল, আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়া সম্ভব না। তার কারণ পাথরের বৃষ্টি হয়তো সবার গায়ে লাগবে, কাজে এই জন্য আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন তাদেরকে আমি শাস্তি দিব না। ওমা কানাল্লাহু মুআযযাবুহুম ইস্তাগফিরুন, এবং এমতো অবস্থায় আল্লাহ তাদেরকে শাস্তি দেবে না যখন তারা আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করে। তারা আল্লাহর কাছেই বলতেছে, তারা আল্লাহকে তারা মানছে, আল্লাহর কাছেই বলছে আল্লাহ কোরআন সত্য হলে আমাদের পাথর বর্ষণ করেন। আল্লাহ, আমরা যে দল ভালো, দুই দলের এক দলকে, যে দল সত্য সেই দলকে আপনি বিজয় দান করেন। কাজে ওরাও আল্লাহকে ডাকে আর আপনিও তাদের মধ্যে আছেন। কাজে এই কারণে আল্লাহ বলছেন আমি তাদেরকে শাস্তিটা দিচ্ছি না, আপনি হটে গেলেই শাস্তি দেব। আল্লাহ রাসূল হিজরত করার পরেই মক্কাবাসীর উপরে চরম দুর্ভিক্ষ আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং বেশ কয়েক বছর তারা দুর্ভিক্ষের মধ্যে ভুগতেছিল। এই জন্য আল্লাহ বলেন যে এটা আল্লাহর নিয়ম, পয়গাম্বার থাকা অবস্থায় সেখানে আল্লাহ শাস্তি নাজেল করেন। যেমন লূত আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামকে ওখান থেকে বের করার পরেই তারপর ওই জাতিকে শাস্তি দেওয়া হয়েছে। অন্যান্য জাতির ব্যাপারেও মানে পয়গাম্বারকে ওখান থেকে হটিয়ে তারপর শাস্তি দেওয়া হয়। এই জন্য আল্লাহ বলছেন যে হ্যাঁ, ওরা শাস্তি কামনা করে, কিন্তু যেহেতু আপনি আছেন, আবার ওরাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এই জন্য ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। কিন্তু পরে আল্লাহ বলছেন হ্যাঁ, ওমা আলাম আল্লাহ ইয়াযমুল্লাহ, কী হয়েছে, আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন, আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন এবং শাস্তি দিয়েছেন। ওহুম ইয়াসুদ্দুনা আলাল মাসজিদুল হারাম, তারা মসজিদে হারাম থেকে মানুষকে বাধা দেয়। হুদায়বিয়ার সন্ধিতে তারা মসজিদে হারামে মুসলমানদেরকে যেতে দেয় নাই। ওমা কানু আউলিয়াহু, অথচ তারা এই মসজিদে হারামের অভিভাবক তারা নয়। তারা যে মসজিদের অভিভাবক, জোর করে মসজিদের অভিভাবক হয়ে বসেছে, আল্লাহ বলেন তারা প্রকৃত অভিভাবক নয়। এন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই মসজিদে হারামের অভিভাবক হচ্ছে মুত্তাকিন লোকেরা, ইমানদারগণ। ইমানদারগণ হচ্ছে মসজিদে হারামের অভিভাবক, ওরা নয়। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না যে এই মসজিদে হারামের অভিভাবক কারা, এটা ওরা জানছে না, জোর করে তারা অভিভাবকত্ব দাবি করছে। আমা কানা সালাতু মিনদাল বাইতি ইল্লা মুকামা তাসদিয়া, এবং এই কাবাঘরের কাছে তাদের নামাজটা কি, তাদের নামাজ হলো মোকামা তাসদিয়া, মানে মুখে আঙ্গুল দিয়া, মানে লুল্লুরি দেওয়া, ফুৎকার দেওয়া, শীষ দেওয়া, তাসদিয়া, এবং হাতে তালি দেওয়া। মুখে যেরকম নানা রকম ওই মুখে আঙ্গুল দিয়ে এক ধরনের সুর করা হয়, এই সুর করা মুখা, আর তাসদিয়া হলো হাতে তালি বাজানো, এটাই ছিল তাদের নামাজ। এবং আল্লাহ রসুল যখন নামাজে যেতেন তখন তার কানের কাছে এইভাবে তারা আওয়াজ করত, মুখে আঙ্গুল দিয়া কানের কাছে চিৎকার করতো, তালি বাজাতো, এগুলি তারা করতো। ফাজুকুল আযাব ওয়া কুনতুম তাকফুরুন, আল্লাহ বলেন তোমাদের কুফরির কারণে এখন তোমরা শাস্তি ভোগ করো। তাদের প্রথম শাস্তি বদরে শুরু হয়েছে, এরপর সর্বশেষ মক্কা বিজয় আল্লাহ রসুল করেছেন মুসলমানদের সহযোগিতায়। এভাবেই তাদের সমস্ত শক্তি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের সম্পদ ব্যয় করে। কেন ব্যয় করে? লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরানোর জন্য। মানুষ যেন মুসলমান না হয়, ইসলাম যেন জয়যুক্ত না হয়, এজন্য তারা সম্পদ ব্যয় করে। আল্লাহ বলেন ফাসায়ুনফিকুনাহা, আল্লাহ বলেন ওরা সম্পদ ব্যয় করুক, সুম্মা তাকুনু আলিম হাসরা, তারপরে এই সম্পদ ব্যয় করার ব্যাপারে তাদের হবে শুধু আফসোস আর দুঃখ। সুম্মা ইউগলাবুন, তারপর তারা পরাজিত হবে। আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামে ইহশারুন, এরপরে অবিশ্বাসী যারা, তারা জাহান্নাম, তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। এই কাফেররা তাদের সমস্ত ধন সম্পদ, যেই সম্পদের পুঁজিটা আবু সুফিয়ানের দায়িত্বে, এই পুঁজি নিয়ে তারা সিরিয়ায় ব্যবসায় গিয়েছিল এবং এই সম্পদ ব্যয় করে তারা মুসলমানদেরকে ধ্বংস করবে, ইসলামকে পরাজিত করবে, এটা তারা চেষ্টা করেছিল, কিন্তু কিছুই তারা করতে পারে নাই। তারা বদরে
মানে 10 দিন থাকবে, নাচবে, গাবে, আনন্দ করবে, তাও তাদের ভাগ্যে যত নাই, সেখানে তাদের শরাব পান করবে। এর পরিবর্তে তারা ওই বদর নামক পচা কুয়ার পানি তারা পান করছে মরার পর। এই অবস্থা তাদের হয়েছিল। যে আল্লাহ বলেন যে ওরা সম্পদ ব্যয় করবে, এই ব্যয় করার পরে তাদের শুধু আফসোস, দুঃখ হবে, এছাড়া আর কিছুই হবে না। এবং এই সম্পদটা কিন্তু পরবর্তীতে তারা রক্ষা করতে পারে, এটা মুসলমানদের হস্তগত হয়েছিল। বদরের যুদ্ধের পরে যখন আবার পুনরায় সম্পদ নিয়ে তারা সিরিয়ায় যাওয়ার জন্য চেষ্টা করেছিল, তখন তারা চেয়েছিল যে আমরা বদরে না ঢুকে বদরের বাইরের থেকে, আমরা বদরের বাইরের থেকেও যাতায়াত করা যায়, কিন্তু রাস্তা বেড়ে যায়। তো ওরা এই বদরের পূর্ব প্রান্ত থেকে ওরা পার হয়ে যাওয়ার জন্য এই কাফেলাটা পুনরায় আবার রওনা করেছিল সিরিয়ার দিকে। কিন্তু এই খবরটা আল্লাহ রসুল জানতে পেরেছিলেন। তো আল্লাহ রসুল এইটা একজন সাহাবীর মাধ্যমে জানতে পেরেছিলেন। ওই সাহাবীর এক বন্ধু ছিল মুশরিক। তো এই দুইজন এক সময় মানে একটা জায়গায় তারা দুইজন বসলেন এবং দুইজনে মানে শরাব পান করলেন। তো যে মুসলমান, তখনও শরাব হারাম হয়নি, সে মুসলমান অল্প পান করেছে। ওর নাম হলো ফুরাত ইবনে হাইয়ান, যে কাফের বন্ধু যে। তো এই ফুরাত ইবনে হাইয়ান ওর বন্ধু মুসলমান, সে ছিলেন সাহাবী, কিন্তু সে সময় শরাব হারাম হয় নাই। তো সাবেত ইবনে নোমান তার নাম। এই সাবেত ইবনে নোমান তার বন্ধু ফুরাত ইবনে হাইয়ানকে একটু কৌশল করে বেশি করে শরাব খাওয়ালেন, শরাব পান করালেন। তারপরে এখন ওর যখন মাতাল হয়ে গেল, তখন ওই সাবেত ইবনে নোমান তার মুশরিক বন্ধু ফুরাত ইবনে হাইয়ানকে বলে, এই যে ভাই, তোদের কাফেলাটা, বাণিজ্য কাফেলাটা এভাবে কোথা থেকে কীভাবে যাচ্ছে, কোথায় আছে বল। তখন ওই নেশায় ওর হুঁশ নেই, ও বলে ফেললো যে আমাদের এই কাফেলাটা আবার সিরিয়ার দিকে যাচ্ছে, এটা বদরে ঢুকবে না, ওই পূর্ব প্রান্ত থেকে ঘুরে ওরা সিরিয়ার পথ ধরবে, এভাবে যাচ্ছে। তো এই কথাটা সাবেত ইবনে নোমান সাহাবীর আল্লাহ রসুলকে জানায় দিলেন। তখন আল্লাহ রসুল ওসামা ইবনে জায়েদের নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিলেন, এবং সেই বাহিনীর হাতে কুরাইশদের সেই কাফেলাটা মানে মুসলমানদের হস্তগত হয়ে গেল, এবং তাদের সম্পূর্ণ পুঁজি এটা মুসলমানদের দখলে চলে এসেছিল। তো এই জন্য আল্লাহ বলেন যে ওরা ওদের সম্পদ ব্যয় করে ইসলামকে ঠেকাবার জন্য, আল্লাহর পথকে বন্ধ করার জন্য, দিনকে প্রতিহত করার জন্য ওরা পরাজিত হবে, এবং তারপরে হাসরের ময়দানে তাদের তো জাহান্নামের সামনে উপস্থিত হতে হবে এবং জাহান্নামে প্রবেশ করতে হবে। এই বিষয়গুলি আল্লাহ তাআলা এই আয়াতে ইঙ্গিত করেছেন। তো আমরা এ পর্যন্ত আজকে এখানে ইনশাআল্লাহ সমাপ্ত করছি।